হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইভ। একদম আলাদা রকমভাবে আজকে ব্লগটা শুরু করেছি। বাইকে করে যাচ্ছি। তো এই দেখো, আমি আর ও দুজনে আমরা মানে বেরিয়ে পড়েছি আমাদের বুলেট রাজা নিয়ে পাখার লাগিয়ে উড়ার জন্য। তো এই জিনিসগুলি আমি খুব ভালোবাসি, যে যখন তখন আমরা যদি বেরিয়ে যেতে পারতাম, যখন তখন আমরা যদি পাখির মতন উঠতে পারতাম। তো সেটা ও খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি। আর ও যেহেতু খুব অ্যাডভেঞ্চারাস, তো আমিও ট্রাই করি ওর সঙ্গে ওর মতন করে অ্যাডভেঞ্চার করার জন্য। তো দিনটা ছিল শিবরাত্রির দিন। তো সকাল সকাল তো আমি কলেজে গেছিলাম। তো সব কিছু ডিউটি আমি সেরে তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দুজনে বাইক নিয়ে। তো দেখো, আমরা পঞ্চরত্ন রাস্তাটা দিয়ে যাচ্ছি আর বেশ কিন্তু ভালো লাগছিল। একটা হালকা একটা হাওয়া ছিল, যদিও ওপরে খুব রৌদ্র ছিল মাথার ওপর, কিন্তু সেই রৌদ্রটাকে কিন্তু আমরা ফিল করতে পারছিলাম না, কারণ খুব সুন্দর হাওয়া ছিল। তো দেখতে দেখতে আমরা নারায়ণ ব্রিজে পৌঁছে গেছি। আর আমরা কোথায় যাচ্ছি তোমরা বলতে পারবে? একটু ওয়েট করো, তারপরে তোমরা বুঝে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো, আমরা এদিকে চলে এসেছি। তো এটা কিন্তু মাল্টিলজিস্টিক পার্ক। তো ভাবলাম যে মাল্টিলজিস্টিক পার্কের এরিয়াটাও একটু দেখে যাই। কি বিশাল এরিয়া জুড়ে এই মাল্টিলজিস্টিক পার্কটা শুরু করেছে করার জন্য। আর খুব সুন্দর ইউনিক ডিজাইন দিয়ে কিন্তু জায়গাটাকে সাজানোর চেষ্টা করছে। তো যাওয়ার পথে আমরা এই মাল্টিলজিস্টিক পার্কটাকেও একটু ভালো মতন দেখে গেলাম। আর দেখছো এই বড় বড় ফ্যাক্টরিগুলি, এখানে কিন্তু অনেক বিশাল বিশাল ফ্যাক্টরিও এস্টাবলিশ হচ্ছে। তো এখানে অনেকটাই মানে এমপ্লয়মেন্ট হবে আর কি। অনেক আনএমপ্লয় লোক এখানে এমপ্লয়মেন্ট পাবে। তো বেশ দেখে ভালো লাগছে যে আমাদের গোয়ালপাড়া বা আমাদের আশেপাশের জায়গাগুলিও আস্তে আস্তে অনেকটা বেশি কিন্তু ডেভেলপ হচ্ছে। তো এখান থেকে আমরা একটু গুগল ম্যাপ করে নিয়েছি, একটা প্রবলেম হয়ে গেছিলো তার জন্য। যাই হোক, তো এই যে এটা হলো মেন গেট মাল্টিলজিস্টিক পার্কে ঢোকার বা বের হওয়ার জন্য মেন গেটটা। আর বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই জায়গাটা করা হচ্ছে। আর তার জন্যই কিন্তু গোয়ালপাড়ার আশেপাশে সব জায়গাগুলিতে এই বড় বড় রোডগুলি মানে হাইওয়েজগুলি বানানো হচ্ছে। 4 লেন 6 লেন এরকম ধরনের হাইওয়েজগুলি বানানো হচ্ছে। তো আমরা কিন্তু পুরোপুরি এই হাইওয়ে ধরেই কিন্তু যাচ্ছি। তো রাস্তাটা দেখে বা যাওয়ার উদ্দেশ্যটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমরা কোনটা রাস্তায় যাচ্ছি। আমরা যাচ্ছি উত্তরপাড়, অর্থাৎ ব্রহ্মপুত্র পার হয়ে আমরা যাচ্ছি উত্তরপাড়ে। আর আমরা যাচ্ছি বঙাইগাঁও। বঙাইগাঁওতে আমরা মুভি ডেট করতে যাচ্ছি, অর্থাৎ আজকে আমরা দেখব মুভি। তো অনেক দিন হয়ে গেল ও আর আমি মুভি দেখি না। আমাদের খুব একটা বেশি মুভি দেখা হয়ও নি রিলেশনশিপ থাকার সময়তে। তো সেই জন্য ভাবলাম যে চলো প্রথমবার একটা বিয়ের পরপর প্রথম একটা মুভি ডেট হয়েই যাক। তো দেখতে দেখতে বঙাইগাঁওতে আমরা এসেও গেছি। আর বঙাইগাঁও এই যে আমরা হসপিটালটা ছেড়ে এখন আমরা মেইন টাউনে প্রবেশ করে গেছি। আজকে কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল বঙাইগাঁওটা। আমি এরকম বঙাইগাঁও এতটা ফাঁকা কখনো কিন্তু দেখিনি। যেহেতু সেদিন ছিল শিবরাত্রি, তো সব মানুষই কিন্তু খুব ব্যস্ত ছিল। আর এই দেখো, সেই বঙাইগাঁওর ক্লক টাওয়ার, বিখ্যাত ক্লক টাওয়ার। কথা বলতে বলতে আমরা ইউনিভার্সাল স্টুডিওতে পৌঁছে গেছি, যেটা হলো আমাদের গন্তব্যস্থল। অর্থাৎ এখানেই আমরা দেখব আমাদের মুভি। আর এখন বর্তমানে মুভি চলছে বলতে পারবে? তো মুভি তো দেখছিলাম, আর ব্লগ করার কথা আমি ভুলেও গেছিলাম। তো যখন ইন্টারমিটেন্ট দিল, মানে যখন ব্রেক দিল, তখন আমরা আর কি ভাবলাম যে হ্যাঁ, আমি তো ব্লগও করছিলাম আর কি। তো একটু ভিডিওটাকে আবার কন্টিনিউ করি আর কি। তো আমরা দুজন একদম রিল্যাক্স হয়ে বসে মুভি দেখছিলাম। আর পুরো মুভি হলটা কিন্তু একদম খালি ছিল সেদিন। আর এখন আমরা এই যে এখানে সিনেমা হলের থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার সময় আমাদের লক্ষ্য হলো যে আমাদের যেটা বুলেট আছে, সেই বুলেটের একটা চাকা পাংচার হয়েছে। তো চাকাটা সারানোর জন্যই সিনেমা হলের কাছেই একটা দোকান ছিল, সেখানেই আমরা রেখে দিয়েছি। তো উনি দাদা খুব সুন্দর করে কিন্তু আমাদের চাকাটা রিপেয়ার করে দিচ্ছে, এই দেখো। আর যখন দেখতে পেলো যে চাকাটা আর কি খুবই বেশি খারাপ হয়ে গেছে, তো ওটাকে টিউবটাকে বাদ দিয়ে একটা নতুন টিউব আমরা কিনে নিলাম। কারণ এইসব জিনিসের সঙ্গে না কখনো মানে কম্প্রোমাইজ করতে নেই, কারণ এইসব নিয়ে আমরা যখন যাতায়াত করছি এদিক সেদিক, তো খুব রিস্ক হয়ে যায় লাইফ নিয়ে। তো সেই জন্য নতুন একটা টিউব কিনে নিয়ে আমরা আবার লাগিয়ে নিলাম বাইকে। তো বাইক সারানো হয়ে যাওয়ার পর তারপরে তো পেটে ছুঁচো মানে দন মারছিল আর কি। তো প্রচণ্ড লেগে গেছিলো খিদে। তো সেই জন্য আমরা কাছেরই একটা খুব ভালো হোটেল ছিল, হোটেল মহামায়া, সেখানে চলে এসেছি একটু ভাত খাবো বলে। তো তখন দুপুর না, অ্যাকচুয়ালি বিকাল প্রায় 4টা মতন বাজে। তবু ও বললো যে না, আমি ভাতই খাবো। তো এখানে চলে এসেছি আর আমরা থালি নিয়েছিলাম। আর এখানে এত সুন্দর করে ওরা মানে দিয়েছিল, প্রায় 8-9 রকমের জিনিস দিয়ে ওরা আমাদেরকে খেতে দিয়েছিল। নিরামিষ থালি আমরা নিয়েছিলাম, যেহেতু সেদিন শিবরাত্রি ছিল। তো ওই যে আমরা
থালিটা কিন্তু খুব এনজয় করে খেয়েছি আর খুব কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল। তো তোমরাও যদি কখনো যাও তাহলে কিন্তু তোমরা এই হোটেল মহামায়াতে খেতে পারো। আর আমরা খাওয়া দাওয়া করার পর আবার রওনা হয়ে গেছি আস্তে আস্তে এখন বাড়ির দিকে আমরা যাচ্ছি। তো যেতেই আমরা দেখতে পেলাম যে শিব ঠাকুর নিয়ে যাচ্ছে। আর শিব ঠাকুরের এই যে যেহেতু শিবরাত্রি ছিল মন্দিরগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। এখন তোমরা হয়তো ভাববে যে তো আমি শিবরাত্রির দিন ভাত কেন খেলাম? হ্যাঁ, আমি শিবরাত্রির দিন ভাত খেয়েছিলাম কারণ এবার আমি আমার একটু শরীরের প্রবলেমের জন্য আমি শারীরিক অসুস্থতার জন্য আমি একটু শিবরাত্রি উপোস করিনি। তো সেই জন্য আমি এবার আর কোনো কিছু মানিনি। তো এবার আমি শিবরাত্রির দিন ভাত খেয়েছি। তো দেখো বিকেলবেলার এই যে ডুবতে যাওয়া সূর্যটা কি দারুণ লাগছে না দেখতে? মনে হচ্ছে একটা অরেঞ্জ উপরে মানে আছে। আর এই যে আমরা যেটা ওভারব্রিজ আছে বঙ্গাইগাঁও সেটা দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল না আকাশটা দেখতে, দুর্দান্ত লাগছিল। তো খুব ভালো লাগছিল আর সুন্দর সুন্দর প্রাকৃতিক সিনারি এনজয় করে করে আমরা এগোচ্ছিলাম বাড়ির দিকে। দেখতে দেখতে সন্ধ্যা লেগে অন্ধকার নেমে এসছে আর আমরা তখন নারায়ণ ব্রিজের উপর। নারায়ণ ব্রিজটা কিন্তু রাত্রেবেলায় দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাব। তো চলো আজকের ব্লগটাকে এখানেই রেখে দিচ্ছি। আশা করছি তোমাদের আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।